ভিডিও হইতেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসেছি নতুন বাজারে মরিচাচর। আমাদের গ্রামে কোনো সাংবাদিক আসে না, তাই আমি আসলাম। এখন বর্তমানে উপদেষ্টা রাষ্ট্রপতি ডক্টর ইউনূস এবং ছাত্র ভাইয়েরা অনেক পরিশ্রম করে শরীরের রক্ত বিসর্জন করে দেশটা স্বাধীন করেছে এবং আমরা তো স্বাধীন মুক্ত হয়েছি নাকি? ইনশাল্লাহ আমরা স্বাধীন মুক্ত হয়েছি। আগে আমরা কিছু ডরে ভয়ে বলতে পারছি না, আমাদের দেশে গণতান্ত্রিক ছিল না। একটা কিছু যদি বলছি তাহলে আমাদের ভিতরে ডর রয়েছে, কোন সমাধানই গ্রেপ্তার হয়ে যায়। এখন আমরা কিছু বলতে আমাদের মনে, আমাদের বুকে কিছু ব্যথা হয় না, কিছু কষ্ট হয় না। আমরা এখন গণতান্ত্রিক দেশে পড়েছি। এখন আমি বলতে চাই আপনাদেরকে বলতে চাই যে উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস এবং ছাত্র ভাইদের কাছে আপনারা গণতান্ত্রিক হিসাবে আপনাদের কিছু আচ্ছা, আপনি ইলিশ মাছ খেতে পারেন না। আচ্ছা, আপনার কি ভাই? সরকারের কাছে একটাই আমরা দাবি, আমরা দেশের মাছ, আমরা দেশের মানুষের কাছে আপনারা বিদেশে পাচার করবেন না। ইনশাল্লাহ। আরেকজনে বলছে সেই কথা। ভাই আপনি কি বলেন? বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূস সাহেবের কাছে যে আমাদের বাংলাদেশের যে ইলিশ মাছ আছে সকল বাংলাদেশের মানুষে খাইতে পারে, এই ব্যবস্থা আপনি যদি করে দিয়ে যাবেন। ইনশাল্লাহ। ভাই আপনি কিছু বলবেন? বলেন। আমরা ইলিশ মাছ মনে হয় 10-15 ধরে খাওয়ানো কেজি। হ্যাঁ, যেমন না ঠিক আছে, 2000 টাকা কেজি। কামাই হরি 1200 টাকা, 2000 টাকা কিনে খাই আমি করছি। আচ্ছা, প্রিয় দর্শক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা এবং উপদেষ্টা ডক্টর ইউনূস ছাত্র ভাইদের কাছে তারা দাবি রাখছে যে আজকে বিগত 15টি বছর ধরে তারা নাকি ইলিশ মাছ খেতে পারে না। এখন আমি আপনাদের কাছে তাদের নিয়ে দাবি জানাইতে চাই যে আমরা বাংলাদেশের ইলিশ মাছ যাতে আমরা বাংলাদেশে খেতে পারি। আজ 15টি বছর ধরে আমরা ইলিশ মাছ খেতে পারি না। প্রিয় দর্শক ভাই, আসসালামু আলাইকুম। আপনি কি বলেন? আচ্ছা, ইনশাল্লাহ। ভাই গ্রামে কোনো সাংবাদিক আসে না, তাই গ্রামের পক্ষ থেকে আমি তাদেরকে নিয়ে ইলিশ মাছের দাবি জানাইলাম। আমাদের ছাত্র ভাইদের প্রতি ভাই, আমরা গ্রামের মানুষ যেন ইলিশ খেতে পারি। শুভ সংবাদ, রবিউল ইসলাম, মরিচাচর।